গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সকালবেলায় চলে এসেছি রান্না করতে। আর রান্না করতে এখানে দেখো আজকে করব চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারিটা করার জন্য সকালবেলা উঠেই কিন্তু আজকে বৃহস্পতিবার, জানো তো। আর বৃহস্পতিবারে তোমাদের রান্নাবান্নাটা দেখাচ্ছি। আর বৃহস্পতি আর শুক্রবারের ভিডিও নিয়েই কিন্তু তোমাদের দেখাবো, কারণ বৃহস্পতিবার আমি রান্নাটুকু খালি দেখিয়েছি, আর কিছু দেখাতে পারিনি। শুক্রবার দিন আমার অনেক কাজ ছিল, সেই কাজটা দুটো একসঙ্গে ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে এলাম। কিন্তু তার আগে বলে দিই যে আজকে যে রান্নাগুলো করব, সকালবেলা উঠেই আগে রান্নার ব্যবস্থা করছি। আর রান্নার সুবিধা কারণ হচ্ছে বুধবার দিনকে, মঙ্গলবার দিনকে আমি সমস্ত কিছু কেটে রেখেছিলাম বুধবার রান্না করব বলে। তারপরে আমার মনে ছিল না যে শীতলা অষ্টমী, পাড়াতেই পুজো হয়। তারপরে সেই রান্না সবজিগুলো সব কাটাকুটি ছিল, পুরো রেডি ছিল। শুধু নারকেলটা আজকে সকালে বেটে নিয়েছি, নারকেল আর আদাটা। তো যাই হোক, সেই জন্য জোগাড় সমস্ত যেহেতু ছিল, আর আমি সকালবেলা আমার তাড়াহুড়ো থাকলে আমি আগের দিন রাত্রে সব কেটে কুটেই রেখে দিই। তো যাই হোক, এখানে নারকেল, কাঁচা লঙ্কা, জিরে, আদা, রসুন, পেঁয়াজ সব দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা করে নিলাম। আর এখানে দেখো, এখন আমি ভাত বসাইনি, মালাইকারিটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ভাত বসাবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর কী কী রান্না করবো সেটাও বলে দিই। বাঁধাকপি করব চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের মালাইকারি। আর করব হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। এই হচ্ছে আমার আজকে রান্না, উচ্ছে কুমড়ো আলু দিয়ে ভাজা, এই রান্নাবান্না। তো সমস্ত কাজগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি, কারণ আমি একটা কথাই ইচ্ছা করে না, জানো তো। যখন যদি যদি পুজো করে রান্না করতে আসি, তাহলে আমাকে ডবল করে ঘরদোর মুছতে হয় না, আর যেতে শান্তি। কিন্তু রান্না করে পুজোটা করতে গেলে আমাকে ঘরদোর মুছতে হয় না, কিন্তু পুজো করে যদি আবার রান্না করার এনার্জিটা থাকে না, বিশেষ করে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই আমার প্রচুর দেরি হয়, তাই জন্য আমি সকালবেলা উঠেছি 6টার সময়। 6টা না 6:30টার সময় উঠেছি। উঠেই কিন্তু আগে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। সব জোগাড় ছিল, শুধু নারকেলটা একটুখানি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, নারকেল আর আদাটা আর কাঁচা লঙ্কাটা। আর এদিকে আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে এখানে বাঁধাকপি আর আলু দিয়ে দিলাম। একটা ছোট্ট বাঁধাকপি ছিল, দেখো ছোট কড়াই যেহেতু, সেহেতু আমার উপচে পড়ছে বাঁধাকপিটা। তো কিন্তু আমি আস্তে আস্তে কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি, টমেটোও দিয়ে দিয়েছি, সব একসঙ্গে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে আস্তে আস্তে এবার কষবো। আর কষতে কষতে তোমরা নিজেরাই দেখতে পাবে যে বাঁধাকপিটা পুরো অর্ধেক হয়ে যাবে। তো যাই হোক, ঢাকা দিয়ে, দেখো দেখতে পাচ্ছ, ঢাকা দিয়ে করলে কিন্তু বাঁধাকপিতে নরম হয়ে যায় আর জল একটু বেরোয়। সেই কারণে আমি বাঁধাকপিটাকে এই যে রাত্রিবেলা করতে, মানে এডিট করতে গেলে হাই ওঠে, আর হাই উঠতে উঠতেই তখন তোমাদের সঙ্গে আমি কথা বলি। কিন্তু রাত্রির ছাড়া আমার সময় নেই, সব কিছু কি আর ভয়েস রেকর্ড দিই? তা দিই না। কিন্তু রান্নাবান্নার জায়গাটা যেহেতু একটু তাড়াহুড়ো করে করছি, সেই জন্য এক্ষেত্রে একটু ভয়েস রেকর্ড দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, পেঁয়াজ রসুন সব আমার কাটা হয়ে গেছে। এবার সমস্ত খোসা টোসাগুলো আলাদা করছি। আর বাঁধাকপি করতে করতেই আমি এখানে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম আগের দিনকে। তোমরা জানো যে আমি আগের দিন চিংড়ি কিনেছিলাম, আর চিংড়ির অর্ধেকটা করেছিলাম, অর্ধেকটা, সরি বন্ধুরা, অর্ধেকটা রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করব বলে। তো যাই হোক, চিংড়ি মাছটা এমনই একটা জিনিস যে যাই করি না কেন, চিংড়ি মাছ দিই না কেন, চিংড়ি মাছ দিলেই কিন্তু তার স্বাদ একটা অনবদ্য হয়। তো এই আর কি, বাঁধাকপিটাও আমার হয়ে গেল। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর মালাইকারি করতে করতেই, মালাইকারিতে আমি জল দিয়েই কিন্তু ভাতটা বসিয়েছি। আর এখানে গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে বাঁধাকপিটা একটু মানে টাইট করে নেবো, মানে শুকনো শুকনো করে নেবো। শুকনো শুকনো করে নিয়ে তারপর বাঁধাকপিটা নামিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি কুমড়ো আর উচ্ছে আর আলুটাকে ভেজে নেবো। এখানে আলুর পরিমাণটা কমই ছিল, উচ্ছে আর কুমড়োটাই বেশি ছিল। তো যাই হোক,
আমার এদিকে এটা হয়ে গেছে, আর কড়াইটা ধুয়ে আসি, এদিকে ভাতটাও ফুটতে শুরু করে দিয়েছে। সেই কারণে আমার তরকারিগুলো হতে হতে কিন্তু বন্ধুরা আমার ভাতটাও হয়ে গেছিলো। তো আমি যেহেতু এই উচ্ছে কুমড়োটা ভেজে নেবো, ভেজে নেওয়ার পরই কিন্তু আমি গ্যাস, তোমরা দেখতেই পাচ্ছ আমার সমস্ত কিছু মুছে নেওয়া অভ্যাস। সেই জন্য একটা করে তরকারি রাখছি আর সাইডে গা ফা থেকে সব মুছে নিচ্ছি, তাতে আমার একটু শান্তি লাগে। ব্যাস তেল ব্যবহার করবে না, এই করবে না, এই জন্য আমি সব মুছে দিই। তো এবার কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিলাম উচ্ছে, আর উচ্ছের সঙ্গে দিয়ে দেবো, উচ্ছেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ। উচ্ছে আর পেঁয়াজটাকে ভেজে নেবো, ভেজে নেওয়ার পর তারপরে কুমড়ো আর আলুটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু আমি এটা ভাজা ভাজা করব। অনেকক্ষণ ধরে একটু টাইম লেগেছে, আর সেই কারণে তোমাদের সঙ্গে একটু তাড়াহুড়ো করে ভিডিওটা দেখাচ্ছি, কেন রান্নার পুরো ভিডিওটা দেখাতে গেলে 1 ঘন্টা কত মিনিট খালি রান্নাটাই লেগেছে। তো যাই হোক, তবু আমার রান্না কিন্তু তাড়াতাড়ি হয়। আমার এখানে 9টার মধ্যে রান্না হয়ে গেছিলো, আর রান্না টান্না করে তারপরে আমি ঘরদোর মুছে তারপরে কিন্তু আমি ঠাকুর ঘরে উঠেছিলাম। ঠাকুর ঘরে উঠতে উঠতে আমার প্রায় 11টার কাছাকাছি, 10:30 পৌনে 11টার কাছাকাছি হয়ে গেছিলো। তাই জন্যে এবারে, আর তার মধ্যে মিস্ত্রিরা কাজ করছিল, বারবার চাতাল মোচা, বারবার এই মোচা, এই সমস্ত করতে করতে দেরি হচ্ছিল বলে সে কারণে আমি আর ওই কারণে দেরি হচ্ছিল না, ওই কারণে দেরি হয়েছে 3টে সাড়ে 3টের সময় পুজো করে নেমেছি। আর এরও একটা কারণ আছে। পুজো করে নামলাম আজ, জীবনে প্রথম বলবো না, বহু বছর আগে এরকম দেরি হতো আমার পুজো করে নামতে। তার একটা কারণ আছে, বাড়িতে কাজ চলছে, ওই ছাদে সব জুতো পরে পরে ঘোরাঘুরি করছে, ওই মারিয়ে বারবার ঠাকুরঘর মুছতে হচ্ছে। ওরা জুতো পরে একদম ঠাকুরঘরের সামনে ঘোরাঘুরি করছে, সারা ছাদময়, আমিও পা দিয়ে তাদের মধ্যে যাচ্ছি আসছি, এইরকম করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। আর বুকে ভীষণ যন্ত্রণা করছে এই জায়গাটা, জানো তো। একটা চিন্তা না মাথার মধ্যে, আমার বিরাট বড় চিন্তা, জানো তো, ভালো লাগছে না, এত যন্ত্রণা করছে, মানে কি বলবো, আমার আর ভালো লাগছে না। মানে কাজ করছি, পুজো করছি, সব করছি, কিন্তু তারই মধ্যে এত চিন্তা হচ্ছে না আমার, মানে কি যে মাথার মধ্যে হচ্ছে না, শরীর খারাপ লাগছে, যেন বুকে ব্যথা করছে, কি হচ্ছে, আমি যে এরমভাবে ফেঁসে যাবো সত্যি ভাবতে পারিনি। তো যাই হোক, তোমাদের রান্নাবান্নাটা দেখিয়ে দিই। সকালে রান্না করে, আমি জানি রান্না করে পুজো করে রান্না করতে আমার আর ইচ্ছা করে না, তাই সকালবেলা রান্নাটা করেই পুজো করতে গেছি। ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এখানে আছে ভাত, এখানে আছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে হাঁড়িতেও আছে ভাত, এটা রাতের জন্য। আর এখানে আছে দেখো উচ্ছে কুমড়ো ভাজা। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমার খাওয়া দাওয়া। এগুলো সব ভিজে তুলতে হবে। এই যে বন্ধুরা, খাবার বেড়ে নিয়েছি, এবার খেয়ে নেব। তো বৃহস্পতিবার আর ভিডিও করিনি, আর চলে এসেছিলাম এবারে শুক্রবারের ভিডিওতে। শুক্রবারে চলে এসেছিলাম, শুক্রবার সকালবেলায় এসে যে পুজো টুজো করে নিয়েছি ঘুম থেকে উঠে। আমি জানি এসব কাজে লাগলে আমার রাত্রি হয়ে যাবে, আমার ঠাকুর না খেয়ে বসে থাকবে, তাই জন্য স্নান করে ঘরদোর একটা হালকা করে টানা দিয়ে, তা বলে কি বাসি ঘরে পুজো করেছি, বাসি ঘরে একটা টানা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে পুজো টুজো করে এই যে ঘর ঝাড়তে শুরু করে দিয়েছি। আর এবারে দেখো ঘরে ঢাকনা ফাকনা সব দিয়ে দিয়েছি, দিয়ে এই ঘরেও ঢাকনা দিয়ে দিয়েছি, সমস্ত ঢাকনা দিয়ে তারপরে লোক যে এসেছিলো সে ঘরদোর ঝাড়ছিল, আর আমি এদিকে এটা ওটা কিন্তু পরিষ্কার করছিলাম। যেমন সাবান জল দিয়ে ও কিন্তু গ্রিলটা পরিষ্কার করলেও আমি কিন্তু পরিষ্কার জল দিয়ে ওর পেছনে সমানে খেটে গেছি। ও জানলা দরজা সব আমি মুছে নিয়েছি, ও গ্রিলগুলো মুছেছে, আর ওপরে ঝুল ঝেড়েছে, পাকা ঝেড়েছে, আর আমি সমস্ত কিছু দ্বিতীয়বার সব মুছে নিয়েছি। আর মুছে নেওয়ার পর তারপরে যেটা করেছি সেটা হচ্ছে যে মেঝেটা কিন্তু ও পরিষ্কার করেছে, মানে ঝাড় দিয়ে। এখন বাইরের গ্রিলটা করছে, চিমনি ফিমনি সব পরিষ্কার করেছি। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে টিভির সমস্ত কিছু খালি করে দিয়েছিলাম, ওপরটা সুন্দর করে গুছিয়ে দিয়েছে, নিচটা পুরোপুরি ফাঁকা রেখেছি। এই দেখো নিচের তলাইতে ছিল, আর টিভিগুলো নামিয়ে রেখেছি। এই ওপরটাও পরিষ্কার হয়ে গেছে, আলমারিটাও পরিষ্কার হয়ে গেছে, আর এই গ্রিলটা করছে, আর এই আলমারিটা বাকি আছে করে তারপরে মেঝে ঘষে তারপরে কিন্তু ও চলে গেলেও কিন্তু আমার কিন্তু ঘরদোর আবার মুছতে হবে, কেননা ওরা তো একবার ঘষে একবার জল দিয়ে মুছে দেবে, কিন্তু তাতে তো যায় না। তো সেই কারণে আমাকে মুছতে হবে। আর এই আমার সমস্ত বিছনার চাদর মাদর সব তুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ।
তো তোমাদের ফাইনাল লুকটা দেখাবো, আমি ঘুরে আসছি, এসে তোমাদের দেখাবো যে আমি কি করছি, চাদর টাদর পেতে দেখাবো। আর এখানে দেখো মেজে ঘষতে শুরু করে দিয়েছি, মেজেটাকে কচবাইট আর হারপিক দিয়ে ঘষে তারপরে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিচ্ছি। আর এই জল কিন্তু এখনও আমার মেঝেতে পড়লে কিন্তু এখনও পা হরহর করছে, জানো তো। তাও আমি তো কতবার, প্রায় 7-8 বার ঘর মোছা হয়ে গেছে সারাদিনে আমার, মানে তারপর থেকে পরের দিন অবধি, কিন্তু তারপরেও কিন্তু এই একই অবস্থা। তো চলো দেখো তোমরা দেখো, ঘর পুরো কমপ্লিট, সব মোছামুছি করে নিয়েছি। এই যে গ্রিল টিল কাজ সব পরিষ্কার করে নিয়েছি, এলইডি লাইট ওপরে তুলে দিয়েছি, খালি কালকে এই ওপরের শোকেসটা মুছবো, টিভির শোকেসটা মুছে নিয়েছি। আর এগুলো সব ঢাকনা দিয়ে দিচ্ছি এবারে, ঠিক আছে। এই যে আমার বিছনা রেডি, খাট ফাট সব মুছে নিয়েছি। চলো এবার এই ঘরটা তোমাদের দেখাই। এই দেখো, সব পরিষ্কার, শুধু কালকে এই শোকেসটা পরিষ্কার করে নেবো। আলমারি মুছে নিয়েছি, এই যে মেশিনে কাঁচা দিয়ে দিয়েছি, দেখছো কাঁচা দিয়েছি। ফ্রিজ মুছে নিয়েছি, ফ্রিজের ওয়ার, তারপরে টিভির ওভার, নিচটা পরিষ্কার হয়েছে, ওপরটা কালকে করে নেবো, কালকে পরশু রয়েছে। এই জানলা পাল্লার আর উঠতে পারছি না বন্ধুরা, দেখাতে পারছি না। এই সিঁড়ির তলা, এই যে সব পরিষ্কার করে নিচ্ছি। এই আলমারিও মুছে নিয়েছি। এই দেখো সব এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। যে বড় বড় আমার কম্বলগুলো আছে, এই কম্বলগুলো সব এর মধ্যে ঢুকিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। চিমনি পরিষ্কার করে নিয়েছি, কত জঞ্জাল হয়েছে তোমাদের দেখাচ্ছি, চলো। বেরিয়েছে আর কি কত জঞ্জাল। আমার চারদিকে 4টে ফলস সিলিংয়ের আলো তোমাদের দেখালাম প্রথমবার। এদিকে সাদা, ওদিকে পিঙ্ক, ওদিকে ব্লু, ওদিকে গ্রিন। কেমন লাগছে বন্ধুরা? তো বন্ধুরা, পা হায়াতের আর আমার কোমরে কিচ্ছু নেই। সেই সকাল 8:30 9টা থেকে শুরু হয়েছে। সকাল 8:30 বলাটাও ভুল, আমার শুরু হয়েছে 6:30 থেকে। 6:30 থেকে আপ টু রাত্রি 9:30 অবধি। এই জাস্ট বিছনার চাদর ফাদর পেতে এই বিছনায় বসলাম, এখনও পুরোপুরি বসিনি, কাঁচা ভিজিয়েছি, মানে কাচছি ওয়াশিং মেশিনে। তারপর ওগুলো সব মেলামেলি করবো, খাবো, এই আর কি। চলো রাতে কি খাবো, একটু খাবার আনালাম, একটুখানি আলুর দম, ঘুগনি আর একটা ডিমের অমলেট, ঠিক আছে, এটাই আনালাম। ভাত রয়েছে, এইটা দিয়েই খেয়ে নেবো। চোখে আর কিছু দেখতে পাচ্ছি না, এমন কষ্ট হচ্ছে চোখে। ঠিক আছে চলো বন্ধুরা, এখন রাখছি, পরে যখন খাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, করে ভিডিওটা শেষ করবো। চলো রাখলাম। আর খাবার কিছু ছিল না, তাই রাতের বেলা নিয়ে এসেছি ঘুগনি, আর নিয়ে এসেছি আলুর দম আর একটা ডিমের অমলেট, ঠিক আছে, এই দিয়ে আজকে খাবো, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নেবো। আর এই দেখো ওয়াশিং মেশিনে সব কেচেছিলাম, এই যে জামা কাপড় সব মেলে দিলাম। এখন বাকি আছে আমার শোকেস টোকেসগুলো পরিষ্কার, এইগুলো সব পরিষ্কার আছে। আর আছে হচ্ছে তোমার হচ্ছে ওই ঘরের যে শোকেসটা, ওই ওপরটা পরিষ্কার, শোকেসটা পরিষ্কার আছে পুরোটা। আর যেটা আছে সেটা হচ্ছে কী বলো তো, আর যেটা আছে সেটা হচ্ছে পর্দা টর্দাগুলো কাঁচা বাকি আছে, তো ওইগুলো কাচাকুচি করবো।
এখন আমি টিভি দেখবো, খাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করো। নিজের পাটা নিজে বসে বসে টিপলাম, এতটা যন্ত্রণা করছে না যে পেন কিলার দুটো নিয়ে যাব পুরীতে, যে যন্ত্রণা হচ্ছে পাচ্ছি না। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, সকলে ভালো থাকো।